স্যার স্যার চন্দন স্যার 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 রিল্যাক্স আমরা স্যার স্যার ওঠার চেষ্টা করুন স্যার এই তো উঠুন স্যার 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 আমরা স্যার স্যার ভয় কিছু নেই স্যার প্লিজ স্যার আসুন আসুন স্যার আসুন স্যার ওরা কারা চন্দন জানো? না স্যার ঠিক বুঝতে পারলাম না, তবে ধরতে পারলে পেট থেকে কথা বার করে নিতাম। এনিওয়ে আপনার তেমন লাগেনি তো স্যার? থ্যাংক গড অল্পের উপর দিয়ে গেছে, কিন্তু চন্দন ওদের পরিচয়টা তো জানা দরকার। হ্যাঁ স্যার সেটা তো জানতেই হবে। আমার কেন জানি না একটা ধারণা হচ্ছে স্যার, আমাদের মধ্যেই কেউ ওদের পরিচয় জানে। স্যার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি সন্দীপ। আচ্ছা সন্দীপ, তুমি এখানে কি করে? তোমার কাছে কি কোনো খবর ছিল? হ্যাঁ স্যার ছিল। যত সব ভস্যে ঘি ঢালা মাথা মোটার দল, একটা কাজও তাদের দিয়ে ঠিক বলতে হয় না। বাবুর ভক্তি দেখো, মায়ের পায়ের পুজোর ফুলছে উনি অপারেশন করবে। তা অপারেশন তো করলি, কি হলো? শুধু ভক্তি থাকলেই হয় না, এখানে কিছু দরকার হয়। তোদের খুপড়িতে গোবর ভরা আছে, গোবর। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোদের দিয়ে। কি করবো স্যার, সব তো ঠিকঠাক চলছিল, কোত্থেকে চোরা এসে গেল কিছু বুঝতে পারলাম না। কোত্থেকে ওরা এসে গেল কিছু বুঝতে পারলাম না? বুঝতে পারলি না তো লাইনে এসেছিস কেন? ফুটপাতে গিয়ে পান বিড়ির দোকান খোল। এদিকে আমার এখন কি হবে? মকবুল তো আমার এক হাত নেবে। তুই শালা যত সব নিকম্মার ঢেকে এসে উঠেছে আমার কপালে। কি বলছেন চন্দনবাবু? তারপর বাবা এখন কেমন আছে সেটা বলুন। হ্যাঁ আপনি বাবার দিকে একটু নজর রাখুন। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। না না আমি ডিরেক্ট বাড়িয়ে যাচ্ছি। হ্যাঁ সন্দীপদা ওখানে কি করছে? আশ্চর্য, ব্যাপারটা আমার কাছে খুব মিস্টেরিয়াস। আপনি থাকুন, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। হ্যাঁ রে দিদি বল, কিছু ভেবেছিস? আমার তো লিস্ট হয়ে গেছে মোটামুটি সবই, যা যা মনে পড়েছে আমার নাম সব লিখে ফেলেছি। এবার তুই একটু দেখে নে যে ঠিকঠাক আছে কিনা, আর কাউকে ইনক্লুড করতে হবে কিনা। সে না হয় নেব। তুই এখন কেমন আছিস বলতো? ভালো আছি, কালকে ডক্টর শতপথীকে সব রিপোর্ট দেখিয়েছি, উনি ফাইন বলেছেন। এখন শুধু ডক্টরের অ্যাডভাইস মেনে চলতে হবে আর কি। ঠিকই তো বলেছেন, ডাক্তারের কথা মতো চলবি, একেবারে নিয়ম মেনে চলবি, নিয়ম ভাঙবি না কিন্তু। আর বলিস না, লাস্টে কি হলো, দাদার বিয়ের লিস্ট বানালাম কি কি শপিং করতে হবে না করতে হবে, আর আমি শপিংয়ে যেতে পারছি না। ছেলে মানুষই করিস না দোয়েল, তুই ঘরে বসে ইনস্ট্রাকশন দিবি আর তোর সমস্ত অর্ডার আমরা ফলো করবো। শোন, আমার একটা রিকোয়েস্ট আছে, কোনের শাড়ি কেনা হলে আমাকে প্লিজ একটু দেখিয়ে নিয়ে যাস। শুধু কোনের নয় রে, যা যা কেনা হবে বিয়েতে সব তোকে
তোকে একবার গিয়ে দেখিয়ে নিয়ে আসা হবে, তোর যদি পছন্দ না হয় তাহলে ফেরত দেওয়া হবে। হয়েছে শান্তি? কথাটা মনে থাকবে তো? মনে থাকবে বাবা। দোয়েল, আমরা কিন্তু দাদার কথাটা ভুলে যাচ্ছি। হ্যাঁ রে, ঠিক বলেছিস তো, সত্যি ভুলে গেছি তো। শোন, দাদার পাঞ্জাবির আংটিটা কিন্তু আমি কিনবো। ঠিক আছে, আমি কি কিনবো তাহলে বলে দে। আচ্ছা, সেটা পরে ভেবে আমি ঠিক করে দেবো। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই এক্ষুনি কাকিমাকে একবার বাড়িতে ফোন কর। কাকিমা না ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে। সাবধানে থাকিস কেমন? ঠিক আছে ঠিক আছে, তুই এত চিন্তা করিস না, আমি ফোন করে দিচ্ছি ওকে। রাখছি। কাকিমা কি হয়েছে তোমার? কিছু হয়নি। দিবাকর, কি হলো? রিল্যাক্স, রিল্যাক্স ম্যাডাম, জ্বরটা টেনশন। কেন? তুমি তো পেশেন্ট দেখতে গেছিলে। কি হয়েছে? টেনশন করার কিছু নেই, করো না। আমি অলরাইট, ঠিক আছে। আমাকে এক গ্লাস জল খাও তো। নিতাই, আমি এখন আছি। ওটা চলে গেছে নাকি? তুমি কোথায় গেছিলে বলো? কিচ্ছু হয়নি গো, হঠাৎ করে এসব কি হলো? কি হলো? বলছি ম্যাডাম, আমি যখন স্যারকে দেখি তখন অলরেডি স্যারকে 2-4 জন মিলে ঘিরে রেখেছে। তাদের কারোর হাতে বন্দুক, কারোর হাতে ছুরি। তার আগে অবশ্য সেখানে সন্দীপ পৌঁছে যায়। সন্দীপের সাথে ওখানে একটা স্কাফল হয়, তার ঠিক আগেই স্যারকে ওরা ইনজিওর করে। নিতাই, তাড়াতাড়ি। না, না, জল খাও। জল খাও। কি হয়েছে বাবার? কি হয়েছে? দেখো তো দিদি, এই শাড়িটা চিনতে পারছো? বাবা, চিনতে পারবো না? এটা দিয়ে তো মা তোকে বরণ করেছিলেন। এখন কি ভালো আছে দেখো। আর এই শাড়িটা পরে আমি যখন দাঁড়ালাম তখন তুমি আমায় কি বললে? আরে ছোট, ও মা, শাড়িটা তোর গায়ে কি সুন্দর খুলেছে। বাবা, মনে আছে তো? মনে থাকবে না? জানো, আমার তক্ষুনি মনে হয়েছিল আমি একজন দিদিকে পেলাম। জানিস, এই শাড়িটা ওই বক্সিদের কাপড়ের দোকান থেকে মা কিনেছিলেন। আমিও সঙ্গে ছিলাম। তাই না? আচ্ছা দিদি, তোমার মনে আছে যেদিন আমায় বরণ করে ঘরে তুলেছিলে? মনে নেই আমার? তখনও তোর চোখের জল শুকোয়নি। যে আমি তোর গায়ে হাত দিলাম, তুই একেবারে ভেউ ভেউ করে কেঁদে আমাকে জড়িয়ে ধরলি। দিনগুলো কিরম পেরিয়ে গেল, তাই না? দিনগুলো বড় তাড়াতাড়ি চলে যায়। আজ যে বংশের বড় ছেলে সন্দীপের বিয়ে, আজ আমাদের কত আনন্দের দিন বলতো। আমার ভাবতে কিরম লাগছে যেন আমার সন্দীপের বিয়ে হবে। আমার বিশ্বাসই হচ্ছে না মাঝে মাঝে। দিদি, সব হয়ে যাবে ঠিকঠাক, তাই না? অত ভাবছিস কেন ছোট? দেখবি ভগবানের ইচ্ছে সব ঠিক হয়ে যাবে। এই শোন ছোট, এই দুটো চুড়ি আমি সন্দীপের বউয়ের জন্য রেখেছিলাম। তুই ওকে। আচ্ছা, কেন এরকম করছো? তোমার এই শেষ সম্বল তুমি একটু একটু করে বার করে দিচ্ছ, কে কেন করছো? তবে বলছিস কেন ছোট? আমার কি কিছু দিতে ইচ্ছে করে না? আমি জেঠিমা হিসেবে কি এটুকু করতে পারি না? তাছাড়া এসব নিয়ে আমি কি করবো বল দেখিনি? কিন্তু শোনো, দেখ, আমার 3টে মেয়ের তো বিয়ে দিয়ে দিল ঠাকুরপো, আর আমি কি করব এসব দিয়ে? শোন না, তুই এই দুটো ভেঙে ওর বউয়ের মনের মতো যা ইচ্ছে হয় কিছু বানিয়ে দিস। আর শোন, আমি কিছু না টাকাও জমিয়েছি, বাণীটাও হয়ে যাবে।
চেষ্টা করেছিলাম ম্যাডাম, সামহাও পারলাম না। হ্যাঁ রে, আমরা প্রায় ধরেই ফেলেছিলাম। ওসব কথা পরে হবে, শুধু একটা ডাক্তার ডাকার ব্যবস্থা কর। দিদি আমার কিচ্ছু হয়নি, ডোন্ট গেট ওয়ারিড। তুমি চুপ কর। বাবা, তোর বাবাকে আজকে মা প্লিজ একটু থামবে। দেখ আমি তখন থেকে সে কথা বলবার চেষ্টা করছি, আমার কিছু হয়নি। দেখ ওইও একটা বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো আজকে। ঘটে তো নি, তাহলে শুধু শুধু কেন এত টেনশন করছো তোমরা? দ্যাটস রাইট, আমি তো সেই একই কথা বলছি। বাবা বাবা তুমি একটু রেস্ট নাও, এখন কোনো কথা বলো না। চন্দন বাবু, এসব কি করে ঘটলো? আমি ঠিক জানি না, তবে উনি বলছিলেন যে ওনার কাছে আগে থেকে খবর ছিল। আমি সেজন্যই ছুটে গেছিলাম। আপনি বলুন আপনার কাছে কি খবর ছিল? আজ সকালে গজেন গোসাই আমায় ফোন করেছিল। গজেন গোসাই? কি বললেন? দিবাকর বাবুকে কি করছে? কি হে বীর পুরুষ, বোনকে বাঁচাবে না? যাও, আর কিছুক্ষণের মধ্যেই তো তার শ্বশুর হাওয়া হতে চলেছে। তাই তুই আমায় ফোন করেছিলি দাদা? তাহলে তখন বলিসনি কেন? হ্যাঁ, সন্দীপ তো আমাকেও সকালে ফোন করেছিল। ও কোথায় গেছে জেনে ফোনটা রেখে দিল। আসলে আমি চাইনি আপনাদেরকে টেনশনে ফেলতে, তাই জন্য বলিনি। ভেরি গুড সন্দীপ দা, গুড ডিসিশন। ঠিক ওই মুহূর্তে আপনি ঠান্ডা মাথায় আমার বাড়ির লোকের কথা চিন্তা করেছেন। রিয়েলি আই এম গ্রেটফুল টু ইউ। না না ময়ূক, বিষয়টা কিন্তু সেরকম নয়। এক্স্যাক্টলি। বিষয়টা কিরকম? এর মানে? খুব পরিষ্কার, ডক্টর দিবাকর দেবরায় আমার বাবা। আর এই নার্সিং হোমটা তিনি সারা জীবনের পরিশ্রম দিয়ে দিল দিল করে গড়ে তুলেছেন। এটা আপনারও অজানা নয়, কারণ আপনি ওই নার্সিং হোমের একজন স্টাফ। সেই ডক্টর দিবাকর দেবরায়কে কিডন্যাপ করার প্ল্যান থাকলে তো আমাকে অথবা দাদাকে ফোন করে জানাতো। তা না করে আপনার কাছে প্রথমে ফোনটা গেল কেন? তাহলে কি আমরা ধরে নিতে পারি যে গজেন গোসাইয়ের সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ আছে? ময়ূক, আমি এটা অকম্মার ঠিকই একটা জিনিস খুঁজে পাই না। এইখানে রেখেছি কোথায়? না না, এখানে কেন রাখবে? দূরে আলমারিতে তো হাতই দিইনি। কোথায় রাখলাম বলো দিইনি? এইবার জানতে পারে তো খ্যাঁক খেয়ে আমার ভূত ভাগিয়ে দেবে। আরে এক হয়েছে ছুচর কেত্তর, যখন এটা দরকারি কাজ করবো ওরা গ্যাগ 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 করে বেজে উঠবে। ভালো না, যাচ্ছি। বাজে তো বাজে, আমার নাম নেই। হ্যালো, হ্যাঁ কাকিমা, দোয়েল বলছি। নিশ্চয়ই খুব কাজে ব্যস্ত। দোয়েল, দোয়েল কেলেঙ্কারি হয়ে গেছে, আর বলিস না। কি হবে বল দেখিনি? আরে তো দাদার বিয়ে যে লিস্টটা বানালো না, খুঁজে পাচ্ছি না। দোয়েল কি হবে দোয়েল? ও আচ্ছা তাই। তা কার লিস্ট তৈরি করেছো? পাত্র না পাত্রী? অত খেয়াল করিনি তো, যখন যেটা মনে হচ্ছে তখন সেটা লিখে ফেলেছি, এখন খুঁজে পাচ্ছি না। কি হবে দোয়েল? আচ্ছা ঠিক আছে, অত চিন্তা করতে হবে না। আমিও বরঞ্চ একটা লিস্ট বানিয়ে নিচ্ছি, দেখো কিচ্ছু বাদ পড়বে না। শোনা আমি, তবে তোরা আছিস বলে না নিশ্চিন্তে, এইটা আমার মনে ছিল না। লিস্ট তোরাই শোনো দোয়েল, তুমি কিন্তু লিস্টটা আমাকে দেখিয়ে নিয়ে তারপরে যাবে। না না না, আমার খুব খারাপ লাগবে কিন্তু, বলে দিলাম। হ্যাঁ আরে হ্যাঁ রে বাবা, একদম। এই তো দিদির সঙ্গে সেই নিয়ে আলোচনা হচ্ছিল। তাই না? তোরা আছিস বলেই তো আমরা নিশ্চিন্ত। হ্যাঁ রে দোয়েল, সব ঠিকঠাক হয়ে যাবে বল?
এসব নিয়ে একদম ভেবো না। দিদি আর রাই তো কেনাকাটা করতেই যাচ্ছে, তোমার ইচ্ছে করলে তুমিও যেতে পারো। না বাপু, আমি যাবো নয়, ভিড়। দোয়েল, তুমি কিন্তু যাবে না, খবরদার, আমি তোমাকে বারণ করে দিচ্ছি ভিড়ের মধ্যে। আরে এই ডাক্তার দেখালি, ডাক্তার কি বললো? হ্যাঁ, কি বললো ডাক্তার? হ্যাঁ কাকিমা, আমি খুব ভালো আছি, একদম ঠিকঠাক আছি, ডাক্তার দেখিয়েছি। আচ্ছা গেল, যা চিন্তা করছে না, খবরটা পেয়ে নিশ্চিন্ত হবে, যাই গিয়ে তো মাকে আগে জানাই। মা না সব সময় দুশ্চিন্তা ওরকম করে বলে না, ও মা না, মা হলে বুঝবে, চিন্তা হয় না। তোর মাকে আমি সামনে নেবো, তুই কিছু মনে করিস না, তুই ওই দিকটা দেখ যেন কিছু ভুলচুক না হয়ে যায়, বুঝলি তো? ওই দেখো, আমিও তো তোমাকে একই কথা বলছি, তুমি দাদার বিয়ে নিয়ে একদম দুশ্চিন্তা করবে না, আমরা বোনেরা সব সামলে নেব, দেখবে দাদার বিয়ে ভালো ভালো উতরে যাবে। এবার রাখি। জানি তো মা, তোরা পাশে আছিস বলে তো নিশ্চিন্তি। রাখো রাখো রাখো, বাই। বাহ, কত সহজে তুমি সবকিছু ধরে নিতে পারো ময়ূক। কি অদ্ভুত তোমার ক্ষমতা। এভাবে কথা বলছো কেন অপর্ণা? ময়ূকের কথায় যথেষ্ট যুক্তি আছে। আমি তো অস্বীকার করছি না টুইমা, ময়ূকের কথায় যুক্তি আছে, খুব সুন্দর যুক্তি আছে। কি করে কথা তৈরি করতে হয়, কি করে পুরো পরিস্থিতিটাকে বদলে দিতে হয়, সেটা সত্যি খুব সুন্দর শিখে ফেলেছে ময়ূক। অপর্ণা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ ময়ূক এবারই ছোট ছেলে এবং নার্সিংহোমের একজন রেসপন্সিবল ডাক্তার। নার্সিংহোমটা বোধহয় ওই চালায়। আমি তো সে কথা একবারও বলিনি, আমি সে কথা তুলিও নি টুইমা। ময়ূক, তুই বোবা হয়ে আছিস কেন? কথার উত্তর দে। দিদি প্লিজ তুমি চুপ করো। মা, মা কেন আমার দাদাকে এই কথাগুলো শুনতে হবে? মা, আমার দাদা তো কোনো দোষ করেনি। অপু শোন, অপু দাদা তুই চুপ কর, আমি তোকে চিনি, আর তোর নামে কেউ যদি মিথ্যে কথা বলে আমি নিশ্চয়ই প্রতিবাদ করবো। আমি সন্দীপদার সম্পর্কে ওই একই কথা বলবো। না, তুমি আমার দাদা সম্পর্কে যা খুশি তাই বলতে পারো না, তোমার কথার মাত্রা থাকা উচিত। বৌদি, বৌদি তুমি হয়তো ভুলে যাচ্ছ সন্দীপদা তোমার দাদা, আর এই পরিচয়ের বাইরে সন্দীপদা আমাদের নার্সিংহোমের একজন স্টাফ, এটাও তুমি মাথায় রেখো। ভুলিনি ময়ূক, আমার মাথায় আছে। So I have every right to say anything to him. তাই বুঝি, তাই তুমি তোমার সাবঅর্ডিনেট স্টাফের উপর উইদাউট এনি রিজন যা খুশি তাই বলে যেতে পারো। আমার মনে হয় তুমি আত্মবিশ্বাসটা একটু বেশি রেখে ফেলছো। সরি, একদম না। তোরা কি আরম্ভ করলি বলতো? প্লিজ আমাকে একটু বলতে দাও। তোমার কি মনে হয় বৌদি, যে সন্দীপদার জামিনের জন্য কোর্টে দৌড়াদৌড়ি করেছি, দিনের পর দিন ফাইল ঘেটেছি, মিস্টার সিনহার অফিসে গিয়ে ওনার সাথে ডিসকাস করেছি, সেই সন্দীপদার জামিনের জন্য সেই সন্দীপদার বিরুদ্ধে কিছু বলতে গেলে আমি কি হোমওয়ার্ক করবো না? তার মানে কি প্রমাণ আছে তোমার কাছে? বলো। শুধু প্রমাণ নয় বৌদি, সাক্ষী সবুতও আছে।